ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি ডিএ বাড়াতে কেন্দ্র সরকার ডিএ বাড়াচ্ছে। তো এটা কি সত্যি? আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমি 4% ডিএ বাড়িয়েছি, অমনি কেন্দ্র বাড়াতে শুরু করে দিল, আমার পেছনে লেগেই আছে। এরকমটাই কিন্তু বিভিন্ন রকম সভাতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে। তো ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি কি কর্মচারীদের সত্যি কি আদেও 4% দিয়ে বৃদ্ধি করছে না ভুয়ো খবর? চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন মহার্ঘ ভাতার নতুন মোড়, সবথেকে বড় উপহার পাবেন কেন্দ্রীয় কর্মীরা। জেনে নিন আপডেট কি আছে। 7 পে কমিশন, মহার্ঘ ভাতার নতুন মোড়, সবথেকে বড় উপহার পাবেন কেন্দ্রীয় কর্মীরা। জেনে নিন আপডেট। বড় খবর পেয়েছেন কেন্দ্রীয় কর্মীরা। শেষ পর্যন্ত কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ল 4%। বুধবার মন্ত্রিসভায় তা কিন্তু অনুমোদন করা হয়েছে। এরপর কিন্তু কর্মীদের মহার্ঘ ভাতা 46% পৌঁছেছে। আবারও কিন্তু সুখবরের অপেক্ষা করছে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য। আগামী দিনে আরও ভালো উপহার পাবেন তারা। এবং তারপরে দেখুন বলা আছে 2023 সালে 1 জুলাই থেকে কেন্দ্রীয় কর্মচারীদের ভাতা কার্যকর করা হয়েছে। তবে এখন পরবর্তী ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর পিছনে কিন্তু অবশ্য কারণ আছে। প্রথমত এআইসিপিআই সূচক মাত্র 2 মাসের পরিসংখ্যান নিয়ে কিন্তু এসেছে এবং সূচকের ব্যাপক বৃদ্ধি ঘটেছে। তবে এটাই চূড়ান্ত বৃদ্ধি নয়, এই জন্য অপেক্ষা করতে হবে 2024 সাল পর্যন্ত। এবং এখানে মুদ্রাস্ফীতি সূচকের সংখ্যা নির্ধারণ করবে আগামী বছরের ডিএ কতটা বাড়বে। তবে জুলাই ও আগস্টের সংখ্যা এসে গেছে, এত ভালো বৃদ্ধি দেখা গিয়েছে যে সব মিলিয়ে কিন্তু ডিএ বেড়েছে 47.97%। জুন পর্যন্ত সংখ্যা ভিত্তিতে মহার্ঘ ভাতা 4%। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন সেরকমই কিন্তু আবার কিন্তু 4% বাড়ানো হয়। সেই সময় মোট কিন্তু স্কোর ছিল 46.28%। এবং এখানে দেখুন আরও কি বলা হয়েছে, এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সংখ্যা নির্ধারণ করবে 2024 সালে জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা কত বাড়বে। বিশেষজ্ঞদের মতে 2024 সালে জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা 50% গণ্ডি কিন্তু পেরিয়ে যাবে। সপ্তম বেতন কমিশনের সূত্রের খবর, কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 50% ছাড়িয়ে গেলে কিন্তু মহার্ঘ ভাতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। অর্থাৎ মহার্ঘ ভাতার হিসেব কিন্তু 0 থেকে শুরু হবে এবং 50% অনুযায়ী হিসেবে এগিয়ে যাওয়ার পর কিন্তু মূল বেতনের সঙ্গে মিশে যাবে এবং শূন্যতে কিন্তু নেমে যাবে। এবং সরকার 2016 সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করেছিল এবং এটি শূন্য থেকে শুরু করা হয়েছিল। এরপর কিন্তু এখন 50% সংশোধন করে আবার কিন্তু শূন্য হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যখনই 50% হয়ে যাবে তখনই কিন্তু আবার শূন্যতে কিন্তু নেমে যাবে। তো শূন্য থেকে আবার কিন্তু ক্যালকুলেশন হবে। এবং 8 পে কমিশন কিন্তু চালু এখন হচ্ছে না, সেরকমটাই কিন্তু অর্থমন্ত্রী বলে দিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় অবশ্যই নোটিফিকেশন বেরোবে। তবে এখন কি শুধু বেতন সংশোধন করা হবে আর ডিএ সংশোধন করা হবে, এরকমটাই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ একটি বড় সংগঠন বা বৃহত্তর একটি আন্দোলন করতে চলেছে 6 তারিখ এবং 7 তারিখ। সকলেই আসুন, আপনারা ধর্ণা মঞ্চে যান, সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত হন। সংগ্রামী যৌথ মঞ্চে বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা যুক্ত হন, তাদের পরামর্শ নিন এবং কোনো যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চকে জানান, আপনাদের কিন্তু কাজ হবে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।